সেই গোল্ডেন ব্রিজ। মালয়েশিয়ার সাফল্যের প্রাণকেন্দ্র পুত্রজয়া। পুত্রজয়া লেকে রয়েছে 8টি সেতু। এই লেকের 8টি সেতুই 8 রকমের। দেখে যেন মনে হয় বেঁধে রাখা মায়াজাল। পুত্রজয়ার প্রতিটি ব্রিজ যেন প্রযুক্তির মাখামাখি। এই নগরের সবকিছুই যেন ইউনিক। আমি এখন গোল্ডেন ব্রিজের উপরে রয়েছে, আর গোল্ডেন ব্রিজটা দেখার জন্য অনেকেই চলে আসে। এই হলো গোল্ডেন ব্রিজ। এখানে আইল্যান্ডগুলি দেওয়া রয়েছে, সবই গোল্ডেন। এর জন্য বোধহয় নাম রাখা হয়েছে গোল্ডেন ব্রিজ। আমি সামনের দিকে এপার থেকে ওপার যাচ্ছি ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে। এই সেই গোল্ডেন ব্রিজ পাড়ি দিচ্ছে। অসাধারণ সুন্দর। লাইটিংগুলি দেখো। আসল কথা কি, সত্যি বলতে রাত্রে আসলে খুব ভালো দেখায়। সন্ধ্যার পরে গোল্ডেন ব্রিজটা অনেক সুন্দর দেখায়। এখন তো দিনের বেলা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না। দেখার সৌন্দর্য হলো সন্ধ্যার পরে। আর এই ব্রিজের এখানটা সিঁড়ি রয়েছে মাঠে নামার জন্য, নদীর পাড়ে। এখানটা মাঠে নামার জন্য ওইখানটা সিঁড়ি রেখেছে। এটা হলো ব্রিজের দিয়ে নিচে নামার সিঁড়ি। এইখানটা নিচে নামে এই সিঁড়ি দিয়ে। এই হলো নিচে নামার সিঁড়ি মাঠে। প্রচণ্ড রৌদ্রের তাপ, প্রচুর রৌদ্রের তাপ। পুত্রজয়া ইন্টারন্যাশনাল কনভেন্ট সেন্টারটা দেখুন। এখানকার স্থানীয়রা বলে কাউবয় হেড। এখন যাচ্ছি কনভেন্ট সেন্টারটা ঘুরে দেখার জন্য। উঁচু জায়গায় নির্মাণ করা কনভেন্ট সেন্টারটি, চারপাশে সবুজ ঘাসের মাঝখানে এই কনভেন্ট সেন্টারটি। অপরূপ সুন্দর এই কনভেন্ট সেন্টারের চারপাশগুলি মনে হচ্ছে সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী। প্রশাসনিক কাজকর্ম চলে 25 কিলোমিটার দূরে। পুত্রজয়ায় অনন্ত মাহাথির পুত্রজয়ায় গড়েছেন এমন এক নগর এখন সবার পছন্দের জায়গা পুত্রজয়া। মালয় ভাষায় পুত্রজয়াকে বলে রাজপুত্র বিজয় বা সাফল্য। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না। খুব টায়ার্ড হয়ে গিয়েছে, খাওয়ার জন্য একটা ডিপার্টমেন্টে চলে এলাম। দেখি কি খাওয়া যায়। প্রচুর রৌদ্র দিয়ে হেঁটে আসলাম।
ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে মালয়েশিয়ার কোনো এক জায়গায়। আল্লাহ হাফেজ।